আজকে অ্যানালজির যে প্রবলেমগুলো নিয়ে এসেছি সেই প্রবলেমগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আসো আমরা দেখে নেই কি প্রবলেমগুলো আছে এবং কোন প্রবলেমটার ক্ষেত্রে কি লজিক অ্যাপ্লাই করতে হয়। ফার্স্ট প্রবলেমটা দেখো, 6 থেকে তুমি 18 কি করে আনবে? 6কে যদি 3 দিয়ে গুণ করে দাও তাহলেই তোমার 18 চলে আসে। একই রকম ভাবে 14কে যদি 3 দিয়ে গুণ করে দাও, 14 3 42 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখবে তোমার 42 নেই। তাহলে অন্য কোনো লজিকে তোমাকে 6 থেকে 18 আনতে হবে। তাহলে আর কি লজিকে আনা যেতে পারে? তুমি যখন ডাইরেক্ট যোগ বিয়োগ গুণ ভাগ করে লজিক লাগিয়ে কোশ্চেন মার্কের অ্যান্সার খুঁজে পাচ্ছ না, তোমাকে অবশ্যই সংখ্যাটার স্কোয়ার, কিউব অথবা ডিজিট গুলো নিয়ে এরকম ভাবেই কিছু ভাবতে হয়। এইভাবেই কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। আমি স্কোয়ার করে দেখি, আসো 6 এর স্কোয়ার করো। 6 এর স্কোয়ার করলে কত হয়? 36। এবার 36-এর যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের গুণফল বের করলে কিন্তু তোমার 18 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 14 স্কোয়ার বের করো। 14 স্কোয়ার করলে কত হয়? 196। এবার 196 যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করো। 9 6 54 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশনে কিন্তু তোমার 54 নেই। তাহলে অন্য কোনো লজিক তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। আর কি লজিক হতে পারে? তুমি এই 36কে যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলেও কিন্তু তোমার 18 চলে আসে। একই রকম ভাবে এই যে 196 পেলে, অর্থাৎ 14 স্কোয়ার করে যেটা পেয়েছো তাকে যদি 2 দিয়ে ভাগ করে দাও 98 হয়ে যায় তোমার অ্যান্সার। এবার অপশনের দিকে তাকিয়ে দেখো, দেখো অপশনে 98 কিন্তু আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 25 থেকে 49 তুমি কি লজিকে নিয়ে আসবে? তোমাদের দেখেই মনে হচ্ছে 25কে 2 দিয়ে গুণ করে দেবে, 25 দুগুণে 50 হয়ে যাবে, ওখান থেকে আর কি বিয়োগ করে দিলে 49 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিক এদিকে অ্যাপ্লাই করো। 16কে 2 দিয়ে গুণ করে দাও, 16 দুগুণে 32, আর 32 থেকে 1 বিয়োগ করে দাও, কত হয়? 31 তোমার অ্যান্সার হয়। অপশনের দিকে তাকিয়ে দেখতে পাবে 31 নেই। তাহলে অন্য লজিক অ্যাপ্লাই করতে হবে। আর কি লজিক অ্যাপ্লাই করা যেতে পারে? এখানে 25-এর স্কোয়ার নিয়ে আমি কিছু ভাববো না, কারণ অনেক বড় সংখ্যা হয়ে যাবে 625, ওখান থেকে সহজে তুমি 49 আনতে পারবে না। তাহলে আর কি হতে পারে? স্কোয়ার নিয়ে ভাবছি না যখন, কিউব নিয়েও ভাববো না, আমি ডাইরেক্ট ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করি। দেখো 25-এর যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের যোগফল বের করো। 2 আর 5 যোগ করলে হয়ে যায় 7, বা 7 থেকে 49 কি করে আসবে? 7-এর স্কোয়ার করে দিলেই কিন্তু তোমার 49 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 16-এ যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো। 6 আর 1 7, বা 7-এর স্কোয়ার করে দাও, 49 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হয়ে যাবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 3 থেকে 9 কি করে আসে? 3কে যদি 3 দিয়ে গুণ করে দাও তাহলেই তোমার 9 চলে আসে। একই রকম ভাবে 5কে 3 দিয়ে গুণ করে দাও, 5 3 15 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার, কিন্তু অপশনে 15 নেই। তাহলে আর কিভাবে হতে পারে? 3-এর স্কোয়ার করে দাও। 3-এর স্কোয়ার করলে কত হয়? 9। এবার 5-এর স্কোয়ার করে দাও। 5-এর স্কোয়ার করলে কত হয়? 25। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 25ও নেই। তাহলে কিভাবে করবে? 3 থেকে 9 আর কি লজিকে আনা যেতে পারে? যখন স্কোয়ার করে হচ্ছে না, তুমি কিউব দিয়ে দেখো ওখান থেকে কিছু লজিক বেরোয় কিনা। 3-এর কিউব করে দাও। 3-এর কিউব করলে হয় 27। এবার 27 থেকে 9 কি করে আনবে? 27-এর যে দুটো ডিজিট আছে তাদের যদি যোগফল বের করা যায় তাহলেই কিন্তু 9 চলে আসে। একই রকম ভাবে 5-এর কিউব করে দাও। 5-এর কিউব করলে হয়ে যায় 125। 125-এর যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো, কত হয়? 5 আর 2 7 আর 1 8। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 8 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। 24-কে যদি 2 দিয়ে গুণ করে দাও তাহলে তোমার 48 চলে আসে। একই রকম ভাবে 28-কে 2 দিয়ে গুণ করলে 56 হয়ে যায় তোমার অ্যান্সার, কিন্তু অপশনে কোথাও 56 নেই। তখন একটা কাজ করতে হবে তোমাদের, এই দুইটাকে অন্য লজিকে নিয়ে আসতে হবে। কি লজিকে নিয়ে আসছি খেয়াল করো। 24-এর যে ডিজিট দুটো আছে 4 থেকে 2 বিয়োগ করছি, বিয়োগ করলে কত হয়? 2। এই 2-কে এই যে 24 সেটা দিয়ে গুণ করছি, তাহলে কিন্তু তোমার 48 হয়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 28-এর যে দুটো ডিজিট আছে 8 থেকে 2 আমি বিয়োগ করছি, কত হলো? 6। বা 6-কে এই 28টা দিয়ে গুণ করব, গুণ করো। 6 আসছে 48-এর, 8 হাতে 4, 6 দুগুণে 12 আর 4 16, 168। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 168 আছে। ভালো করে খেয়াল রাখো আমি কি লজিক এটা সলভ করলাম। 8 থেকে 8 আবার তুমি কি লজিকে নিয়ে আসবে? যদি 8-কে 1 দিয়ে গুণ করে দেওয়া যায় তাহলে 8 হয়ে যায়।
একই রকম ভাবে যদি 9 কে 1 দিয়ে গুণ করে দাও কত হয় 9। এরকম ইজি প্রবলেম কি তোমাদের দেবে মনে হয়? এরকম ইজি প্রবলেম দেবে না। তাহলে অন্য কোনো লজিকে তোমাকে এখানে আনতে হবে। তোমাকে অবশ্যই ভাবতে হবে যখন সেম নাম্বার থেকে সেম নাম্বার আসছে সংখ্যাটার স্কোয়ার কিউব এরকম ভাবেই কিছু আনতে হবে, নাহলে কিন্তু আনতে পারবে না। তুমি যদি স্কোয়ার করো 8 স্কোয়ার করলে কত হয় 64, বা 64 থেকে কি তুমি সহজে 8 আনতে পারবে? পারবে না। তাহলে সংখ্যাটার কিউব করে দেখো, সংখ্যাটার কিউব করলে কত হয় 512। এবার 512 যে ডিজিট গুলো আছে এখান থেকে দেখো সহজেই তুমি কিন্তু 8 নিয়ে চলে আসবে। শুধু যোগ করে দাও, 5 আর 1 6, 6 আর 2 8 চলে এলো। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো, 9 এর কিউব করে দাও, 9 এর কিউব করলে কত হয় 729। এবার 729 যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো, কত হয় 18। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 18 আছে। এভাবেই কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। এই প্রবলেমটায় তোমরা স্টার মেরে রাখবে, কারণ এর লজিকটা কিন্তু অনেকটা ডিফারেন্ট। কি ডিফারেন্ট তোমরা দেখলেই বুঝতে পারবে। তাহলে আসো দেখে নেই 23 থেকে 24 কিভাবে হতে পারে। 23-এ যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করো। 2 গুণ 3 করলে কত হয় 6, বা 6 থেকে তুমি 24 কি করে নিয়ে আসবে, 6 কে আবার 4 দিয়ে গুণ করলে তবেই কিন্তু তোমার 24 আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 52 যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, 5 দুগুণে 10। এবার এখানে যেমন 4 দিয়ে গুণ করেছিলাম গুণফলটাকে, এখানেও 10 কে 4 দিয়ে গুণ করবে, 40 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 40 আছে। এটা যদি অন্য কোন লজিকে কেউ করতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং এক্সামের জন্য। 7 নম্বর প্রবলেমটায় তোমাদের এই কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করতে বলেছে। তাহলে তোমরা কি করবে, 9 থেকে 8 আসার জন্য একটা লজিক বের করবে, সেই লজিকই তোমার কোশ্চেন মার্কে অ্যান্সারটা বেরোবে। তাহলে কি করে হতে পারে 9 থেকে 8? 9 থেকে তো 1 বিয়োগ করে দিলে 8 হয়, কিন্তু অত সোজা লজিক কি তোমাদের দেবে? এখানে 7 থেকে 1 বিয়োগ করে দিলে 6 হবে, কিন্তু অপশনে দেখতে পাচ্ছ তোমার 6 নেই। তাহলে আর কিভাবে হতে পারে? যখন এভাবে হবে না, আমি কি বলেছি স্কোয়ার কিউব এরকম ফর্মে ভাববো। 9 এর স্কোয়ার করে দাও, 9 এর স্কোয়ার করে দিলে কত হয় 81। এবার 81 থেকে তুমি কি করে 8 বানাবে? একমাত্র প্রসিডিওর 81-তে যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করলে তবেই তোমার 8 আসে, না হলে আসা সম্ভব নয়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 7, 7 এর স্কোয়ার করে দাও, 7 এর স্কোয়ার করে দিলে 49। এবার 49-এ যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, কত হয় 4 নং 36। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতেই কিন্তু তোমার 36 আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও এরকম লজিক শেখার জন্য। থ্যাংক ইউ।